কেন আপনি কেন আমার মেয়েটাকে, আমার স্বামীকে, আমার পরিবারকে শেষ করে দিতে চাইছে? কি দোষ করছে ওরা? কেন মারতে চাইছেন ওদের? এক্স্যাক্টলি সো। আমারও তোমার কাছে এই একটাই প্রশ্ন আলো, কেন মারবো ওদের বলো? কেন? কি দোষ করেছে? দোষ যদি কেউ করে থাকে সেটা করেছে তুমি। তুমি আলো, তুমি। এখন তোমার এই কান্না আর থামবে না আলো। তোমার নকল মেয়ে, নকল শ্বশুর বাড়ির লোকজন, নকল স্বামী সৌরভ, নকল ননদ চন্দ্রানী, কষ্ট হয় ওদের কথা ভাবলে। ওরা তোমাকে বিশ্বাস করেছেন, বিশ্বাস, আর তার বদলে তুমি ওদের কি দিচ্ছ? মৃত্যু। এই তোমার ভালোবাসা আলো, এই তোমার ভালোবাসা। আমার তো ভাবতে অবাক লাগছে। আজ চন্দ্রানীর বিয়ে উপলক্ষে যখন সৌরভের ঝাঁঝরা হয়ে যাওয়া বডিটা ওদের সামনে গিয়ে পৌঁছবে, তার ওই ফুটফুটে মিষ্টি মেয়েটা, কি নাম, ইচ্ছে। আমি হাত জোর করছি, ওদের কোনো ক্ষতি করবেন না আপনি। আমার ইচ্ছে কোনো ক্ষতি করবেন না, আমার ওদের কোনো ক্ষতি করবেন না, সর্বনাশ করবেন না, আমি হাত জোর করছি। কি আশ্চর্য ভালো, কি আশ্চর্য! মানে তুমি আমার সামনে হাত জোর করছো কেন? ওদের প্রত্যেকের মুক্তি তো তোমার হাতে, তাই নয় কি? আমার সামনে হাত জোর করার কোনো দরকার নেই। আর আমার শর্তগুলো মেনে নাও, ব্যাস। ভাবো, আমাকে এত এত বড় শাস্তি তুমি দিচ্ছিলে, দিতে আমার ছোট বৌমা আলোর পুনরায় বিয়ে হইল। তুমি আমার মা হয়েছো? চুপ, একদম চুপ, না হলে কিন্তু আমি খুব রেগে যাব। কি ভাবলে আলো? আপনার সব শর্ত মানলাম আমি, ওদের মুক্তি দিন, ওরা আমাকে নতুন জীবন দিয়েছে, ওদের কোনো ক্ষতি করবেন না। গুড। এবার সবাই মুক্ত, শুধু তুমি ছাড়া। কথা দাও, মাথা গরম করে তুমি ভেতরে যাবে না, উল্টোপাল্টা কিচ্ছু করবে না তুমি। আমি যখন তোমাকে ডাকবো তখনই যাবে, তার আগে নয়, কথা দাও।
বাড়িতে ফোন করে বলে দিচ্ছি আলো। যে ওদের মেয়েকে আমি মুক্তি দিলাম। আলো, আমি এক কথার মানুষ। তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি বরাবরের মতন আমার বাড়িতে আমার কাছে চলে এলে আমি মৈত্র বাড়ির কাউকে কোনো বিপদে ফেলবো না, কারোর কোনো ক্ষতি করব না। আর সেই কথা আমি রাখতে চলেছি। এরপর কেউ বলতেই পারবে না যে আদিনাথ সিদ্ধান্ত কথা দিয়ে কথা রাখে না। মৈত্র বাড়ি থেকে বারবার ফোন আসছে আলো, আমি ধরছি না। এবার বলো কি করব? আমি এখানেই অপেক্ষা করব তোমার জন্য। আমাকে ক্ষমা করে দাও সৌরভ, ক্ষমা করে দাও তুমি। আমার যে কোনো পথ খোলা নেই, জানি না বাড়িতে কি হবে। এর জন্য বলেছিলাম তাড়াতাড়ি আসতে, দেরি করেছি। শোন, যাই হোক গেটের কাছে থাক, বুঝলি? কারা আসছে একটু রিসিভ কর প্লিজ। এই তো একটু ওর সাথে জানাবো না। এই শোধ, হ্যাঁ, গেটে কে? ওই আমার দুটো বন্ধু আছে, এই পাঠাবো। সবাইকে চেনে? একদম একদম আমাদের Sure তো? হ্যাঁ, তুই চিন্তা করিস না। আপনাদের বংশী কাকা উল্টিকে বসতে কর। আমি দেখছি আমি দেখছি। আরে বড় খোকা, আরে জামাই তো গাড়ি পাঠাইতে বারণ করলো। হ্যাঁ, আমার কোনো ওজোর আপত্তি হ্যাঁ শুনলো না। এদিকে লগ্নের সময় তো হইতেছে, হ্যাঁ আমার ফোন হ্যাঁ ধরতেছে না, কি কাণ্ড হইতেছে কত কি। আদিনাথ বাবু ফোন ধরছেন, ওই টেনশন করছে। উনি সময় মতো চলে আসবেন বাবা, দরকার বলে আমি আরো চলে যাবো, বুঝছে? একদমই তাই। আরে ছোট খোকা, ছোট মামা এরাও তো সকাল থেকে বাড়িতে নাই। ছোট খোকা বাড়িতে থাকলে পরে তোগুলোকে যাইতে পারতো নাকি? দেখো, একদিক দিয়ে ভালো হয়েছে আলো আর সৌরভ নেই। কেন? আরে সৌরভ তো অ্যাকসেপ্ট করতে পারছে না যে আলো বিয়েটাকে মানতে পারছে না। ওদের ছাড়ো, আমরা আছি তো। এইটা ঠিক কথা। সৌগত, আসলে আমরা একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, আমি বাড়ি এলাম, ওকেও সঙ্গে নিয়ে এলাম। বাবা হচ্ছে সাত্তকী, আমার সাথে কাজ করে। নমস্কার নমস্কার। কোনো অসুবিধা হবে না? না না, ভালো করছো ভালো করছো। আসেন আসেন আসেন। এই বড় খোকা, ওনারা বসা, কিছু দে। হ্যাঁ, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, তোর সাথে পরিচয় আছে ওর? আরে বংশী, বংশী কই গেলি? হ্যালো, কে? আদিনাথ বাবাজি? আরে বাপরে বাপ, বাঁচলাম। আরে এতক্ষণ তো আমি খুব দুশ্চিন্তায় ছিলাম বাবা। ও, না না, ঠিক আছে, ঠিক আছে। আয়া পড়ছো? ও, মেসমশাই, আমি বিয়েতে আসতে পারছি না। লাগলো চোখে